গত 2 দিন ধরে একটা শুকনো মাটির টুকরো পায় নাই বসার মতো। ভাত থাকুক না থাকুক একটু দাঁড়াইবার জায়গা দরকার। ঠিক এভাবেই দুঃখে কাতর হয়ে বলছিলেন ঘরে পানি ওঠা এক ভুক্তভোগী। এ দৃশ্য এখন শুধু একটি এলাকার নয়, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও চট্টগ্রামের হাজারো পরিবারের বাস্তবতা হয়ে উঠেছে এই কথাগুলো। পানি বাড়ছে, ভেসে যাচ্ছে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু। আরেক পাশে আশ্রয়হীন মানুষের চোখে শুধু অনিশ্চয়তার ছায়া। এছাড়াও আগামী 2-3 দিনের মধ্যে দেশের 6 জেলায় বন্যা হওয়ার সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি জানিয়েছে প্রবল বর্ষণে বিপদসীমা অতিক্রম করতে পারে এসব এলাকার নদ নদীর পানি। একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। দেশের উত্তরের, উত্তর পূর্বের ও দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কারণে এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাউবোর পূর্বাভাস বলছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম উত্তরাঞ্চলের এই 5 জেলায় এবং উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলাতে বন্যার ঝুঁকি রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলাও রয়েছে এই তালিকায়। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে এবং কিছু পয়েন্টে মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এদিকে তিস্তা নদীর পানিও রংপুর বিভাগের কয়েকটি পয়েন্টে বিপদসীমা ছড়াতে পারে। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। তবে এর ফলে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। তিনি জানান, নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং উপকূলীয় এলাকাগুলিতে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই বন্যা অনেক মানুষের জন্য কষ্টকর সময়। গত বন্যায় অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ যেন এবার বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়ে দেন, সেই দোয়াই করি। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান অবস্থা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্যার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।